হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন কথা বলবো হচ্ছে প্রজাপতি 2 এর ট্রেলার নিয়ে। হ্যাঁ, মোস্ট অ্যান্টিসিপেটেড প্রজাপতি 2 এর ট্রেলার। জাস্ট নাও বাড়ি ঢুকলাম অ্যান্ড বাড়ি ঢুকে একটু রেস্ট নিয়েছি। তারপরেই এই ভিডিওটা বানাচ্ছি। জাস্ট নাও বাড়ি ঢুকিনি, অনেকক্ষণই বাড়ি ঢুকেছি। বাট ব্যাপারটা হচ্ছে যে বস এনার্জি একদমই নেই। বাট যেটা মেইনলি বলার, দুর্দান্ত একটা ইভেন্ট হয়েছে। দেবদার আজকে কি মুড ছিল ভাই, আলাদা লেভেলের মুড ছিল, আলাদা লেভেলের মজা করেছে দাদা। সেগুলো নিয়ে কি করবো, আলাদা করে একটা ভিডিও টিডিও বানাবো, দেখা যাক পরবর্তীকালে কি বানানো যায় না যায়। বাট দাদাকে দেখে আজকে আমি প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি ছিলাম। কতজন আজকে ছবি তুলেছেন, খুব হ্যাপি হয়েছে আজকে। বাট আমি আনফর্চুনেটলি তুলতে পারিনি ছবি। যাই হোক, কেমন ক্যাবলা হয়ে যাচ্ছে দিনকে দিন। বাট আমার একটা জিনিস প্রজাপতি 2 এর ট্রেলার তখন দেখে মনে হয়েছে, টনিক, প্রজাপতি, প্রধান, তিনটের ককটেল হচ্ছে প্রজাপতি 2। এটা আমার কোথাও গিয়ে একটা মনে হয়েছে, এটা একটা দিক, একটা মনে তো হয়েইছে। কারণ এই তিনটে ছবিতে যা যা দেখেছি তার অনেক হিন্ট কিন্তু আমরা প্রজাপতি ট্রেলারে পেয়েছি। আচ্ছা, তার ভিতরে তো নতুন একটা কনসেপ্ট রয়েছে, সেই জিনিসটা তো বলবোই, সেই বিষয়টাকে নিয়ে কথা বলবো। তার আগে না, আমরা ট্রেলারটা দেখে ফেলি, একবার একসাথে বসে দেখি। লাইভ রিয়াকশন না করতে পারলে তো আমাদের ভালো লাগে না। তো আমরা প্রজাপতি 2 এর ট্রেলার কিন্তু একেবারে একসাথে বসে আগে দেখে ফেলি, তারপরে বাদবাকি কথা হচ্ছে। নিশ্চয়ই ডেফিনেটলি বলবো। চলো, দেবদার হাউস থেকে ছাড়া হয়েছে, বেঙ্গল টকিজ থেকে ছাড়া হয়েছে। শুরুই হচ্ছে একটা লাউড ব্যাপার দিয়ে, ঠিক আছে, একদম প্রচণ্ড। মানে একদম মিউজিকটাই যেভাবে, জিৎ গাঙ্গুলির মিউজিক যেভাবে আপলিফ্ট করছে, শুরু থেকেই কিন্তু একটা বাওয়াল, একটা ক্রেজি ব্যাপার কিন্তু শুরু হচ্ছে। চলো শুরু করি আমরা। টিডিং টিং টিং। গৌরবাবুর ভাতের হোটেল। ভাগ্যে ভগবান দর্শন হয় না রে। হ্যাঁ, দোস্ত গঙ্গায় ঢুকেছ, ছেলে তো বিয়ে হচ্ছে না। আমিও তো চাই লন্ডনের মতন জায়গায় আমার একটা রেস্টুরেন্ট হোক। আচ্ছা, আমাকে লন্ডন দেখাচ্ছে। হ্যাঁ, ছেড়ে আমি এক পাও যাবো না। মরতে হলে আমি এখানেই মরবো। একদম ঠিক। কি বললে? মুখ ফসকে বেরিয়ে গেছে। দারুণ কমেডি আছে। তুই তো ওখানে কাজ করবি, কে মানুষ করবে? একদম বাচ্চাবেলা থেকে দেখিয়েছে ব্যাপারটাকে। ভালোবাসো পাপা আমাকে না মামাকে? বস, আজকাল মিমি আমার কথা শোন, তুই একটা বিয়ে করে নে। কথা বলে জন্ম মৃত্যু বিয়ে। আমি বলি পাত্রী খুঁজুন লন্ডনে গিয়ে। আরে সাবাস, তুমি ভাবো কতটা কতটা কমার্শিয়াল ট্রেলারটা। দেবদা বলছে না যে সব থেকে বড় মাস ফিল্ম। দারুণ হয়েছে। তুই তো সারাদিন থাকিস পাঁচ ফোড়ন আর কালো জিরে নি। আসল হিরেকে চিনতে আমি মনে করিনি যোজনা সাপ্পা। এইবার শুরু হচ্ছে, অন্য দিকে শিফট করছে গল্পটা। আমার নাম সাকিবুল হাসান ছোট্টু। সারে ধরি তারে আর সারি না। সলিড দিয়েছে এই জায়গাটা। বলো তোমার শরীর কি হয়েছে? আমিও তো চাই বাবা তোমাদের এই বয়সে তোমাদের ভালো রাখতে, তোমাদের খেয়াল রাখতে। যা করছো ভেবে করছো। সাব্বাস সাব্বাস। তোমাদের কি বলতাম মনে নেই? দেওয়ালে পিঠ থেকে যান, দিনের স্বপ্নকে মরতে দেখি। তোর বাবা এখনো বেঁচে আছে। বেঁচে আছে। ও জ্যোতিষ কথার শুরু করেছে, তুই রাস্তা থেকে শুরু করবি। মা, তুমি তো একবার আমাকে জানাতে পারতে, হ্যাঁ, নাকি বিয়ে হয়ে গেছে বলে আমি এতটাই বড় হয়ে গেছি? আবে, ওরে তুমি তোমার সন্তান দিয়ে এখানে চলে এলে, একবার বুঝতেও দাও, আর একবার দুজন মিলে একসাথে দৌড়ে নেবো। সাব্বাস ভালোবাসার মতো ভালোবাসা পৃথিবীতে আর জন্মায়নি এখনো। সাব্বাস। ওরে ও, তুমি তো বলতে মধ্যবিত্ত পরিবার শুধু টাকায় চলে না বাবা, আবেগে। ভাই, জিৎ গাঙ্গুলির মিউজিক এই ট্রেলারটাকে অন্য লেভেলে এনহ্যান্স করেছে। ইটস আ লেজেন্ড মিউজিক ডিরেক্টর। এই কথাটা প্রথমত এই ট্রেলারটা দেখার পরে বলতে ইচ্ছে করছে। ট্রেলারটা কিন্তু বেশ বড় ট্রেলার। মানে 2 মিনিট 45 সেকেন্ড, এমন নয় যে বিরাট বড়, বাট বেশ, মানে গল্প সম্পর্কে যথেষ্ট আইডিয়াস আমাদেরকে দেওয়া হচ্ছে। আর এ ধরনের ছবির ক্ষেত্রে গল্প সম্পর্কে যথেষ্ট আইডিয়া দেওয়াটা খুব খুব দরকারি বলে আমার মনে হয়। আচ্ছা, এবার ওয়ান বাই ওয়ান আসি। দেখো, আমার এই ট্রেলারটা থেকে যেটা টেকটা মনে হয়েছে, এটা কিন্তু এখন অব্দি আমি মানে বাকিদেরও দেখলাম কেউ এটা বলেননি। প্রথম হাফটাতে পুরো প্রজাপতি পার্ট 1-এর যে
মানে লেগাসিটাকে বজায় নিয়ে গেছে, কমেডিটাকে রেখেছে, তারা বিয়ে নিয়ে মজা করছে, বাবা ছেলের খুনসুটি ওই ব্যাপারগুলোকে রেখেছে। আচ্ছা যদি তার পরবর্তীতে তুমি যোগো যে ওই যে ঝন্টু যে ক্যারেক্টারটার কথা বলে, বাংলাদেশের ক্যারেক্টারটা যে লন্ডনে ইয়ে করে, যে কাঁচি করে, তো ওই জায়গাটাতে বোঝাই যাচ্ছে যে ওই কিন্তু দেবদার চরিত্রটাকে কাঁচি করবে, বা দেবদার যে চরিত্র তার মানে চাকরিটাকে চাকরি থেকে স্যাক করিয়ে দেবে আর কি, এরকম একটা ব্যাপার তারা করবে। ঠিক আছে, সিরিয়াসলি বলছি ওই জায়গাটা ফুল টু প্রধানের মতন। আর তারপরে যখন পর্ণ বন্দ্যোপাধ্যায় ঢোকে তখন ওই জায়গাটা মনে হয় যে ফুল টনিকের মতন, যে বাবা মাকে অবজ্ঞা করো না, ওই একটা জায়গা। এই জায়গাগুলো, এই তিনটে অ্যাক্টে কিন্তু আমার আমার মনে হয় যে তিন রকমভাবে আমরা ওই তিনটে ছবির যে একটা সিকোয়েন্সকে মনে রাখা, সেটা কিন্তু মনে করতে পেরেছি। এটা আমার টেক, আমার মনে হয়েছে। এবার চলে আসি ট্রেলারটায়। এবার ট্রেলারটা থেকে যা যা গল্প বোঝা যাচ্ছে, তাতে আমার যেটা মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা, যে প্রথমত বাবা তাকে কষ্ট করে ছোটবেলা থেকে, তো প্রত্যেকটা বলে না যে বাবার ঋণ কখনো শোধ করা যায় না, সেই জিনিসটাকে কিন্তু কোথাও গিয়ে মানে পোর্ট্রেয়াল দিয়েছে। আচ্ছা সেটা প্রথম থেকে সে মানুষ করেছে, তারপরে ছেলে মানে পড়াশোনার খাতিরে, তারপর কাজে কর্মের সূত্রে লন্ডনে গিয়েছে, লন্ডনে মানে স্টে করেছে, স্টেবল হয়েছে, সেখানে ইদিকাকেও নিয়ে গিয়েছিল। কিন্তু ইদিকার কোনো একটা কারণে হয়তো আমার মনে হয় ইদিকার যে ডিজিজটা ছিল, যে কারণে ইদিকা হয়তো মারা গিয়েছে বা এরকম কিছু, এরকম যে জায়গাটা তৈরি হচ্ছে, সেইখান থেকে হয়তো আমার মনে হয় ওর মেয়েরও সেই প্রবলেমটা রয়েছে, মানে ওর মেয়েরও একটা কোনো ডিজিজ রয়েছে, মানে দেবদার যে মেয়ে, তার একটা কোনো ডিজিজ রয়েছে, যে কারণে তার মানিটারি স্ট্রং হওয়াটা খুব জরুরি। মানে তাকে মেয়েকে খুব মানে স্ট্রংলি দেখতে হবে, এমন নয় যে শুধুমাত্র, এটা হয়তো ট্রেলারের ভিতরে লুকিয়ে রেখেছে, এটা আমার ইন্টারপ্রিটেশন, আমার এটা মনে হয়। ঠিক আছে, এই দিকটা কিন্তু থাকতে পারে। আচ্ছা চলো, এরপরে যে জিনিসটা আমরা দেখতে পাই যে আহ, একদম স্ট্রেট কাট ভিলেন দেখানো হয়েছে, একদম প্রধানে দেব ভার্সেস অনির্বাণ, এই ব্যাপারটা কোথাও গিয়ে হয়েছে। আমি দিনকে দিন কিরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ দেবদাকে আমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করবো করতে পারলাম না আজকে। যাই হোক, তো এই মানে দেব ভার্সেস অনির্বাণ এই ব্যাপারটা, এই যে প্রধানের লেগাসিটাকে আবার বজায় রাখা, সেই ব্যাপারটা কিন্তু আমরা লন্ডনে কিছুটা দেখতে পাবো। ঠিক আছে, তারপরে ফাইনালি জ্যোতির্ময়ী তার জীবনে আসছে, এবং জ্যোতির্ময়ী থেকে তার বাবা লন্ডনে যাচ্ছে। কেন লন্ডনে যাচ্ছে জানো? এই নিজেদের যে ভাতের হোটেলটা রয়েছে, সেই ভাতের হোটেলটা, চালু হোটেলটা বিক্রি করে দিচ্ছে ছেলের এই খারাপ পরিস্থিতিতে। তো ছেলের পাশে এসে দাঁড়াচ্ছে এই এই মানুষটা, গৌর চক্রবর্তী। তো এই মানুষটা দাঁড়িয়ে তারপরে কি মানে এক্স্যাক্টলি কি হচ্ছে, যে তোমার বাবাও রাস্তা থেকে শুরু করেছিল, ছেলেও রাস্তা থেকে, কি সিম্পল লাইন, বাট কি ভালোভাবে ইন্ট্যাক্ট করছে, কি ভালোভাবে মনের কাছে পৌঁছে যাচ্ছে। তো এটাই হচ্ছে সাধারণ মানুষের সাথে কানেক্ট করার যে জায়গাটা ট্রেলারটার ভিতরে, এটা কিন্তু ভয়ঙ্করভাবে রয়েছে। আর নচিকেতা চক্রবর্তীর যে গানটা ভাই, ওটা যখন হলে বাজছিল, আমি সত্যি বলছি গ্লোবে যখন ওটা বাজছিল, দুবার চালানো হয়েছে ট্রেলারটা, সিরিয়াসলি বলছি ওই গানটা এখানে কি ইম্প্যাক্ট ফেলছে, আমি বাড়িতে দেখলে হয়তো বুঝতেই পারতাম না। মানে আমি সত্যি বলছি বড় পর্দায় এই সিনেমাটা দেখতে চাও, ভালো অডিটোরিয়ামে বা ভালো সাউন্ড দেখে। কেন বলছি, মিউজিকটা যখন ওই তারাদের, ওই জায়গাটা এত ভালো, আর ওটা এত ভালোভাবে নচিকেতা চক্রবর্তী গেয়েছে, সিরিয়াসলি বলছি পাগল করে দিয়েছে। আমি তো পাগল হয়ে গেছি ভাই, এত ভালো একটা গান। যাই হোক, তো খুব ইমোশনাল করে দেয় জানো তো, মানে ট্রেলারটা 1.5 মিনিট অবধি একরকম, ট্রেলারটা 1.5 মিনিট থেকে অন্য পথে হাঁটা শুরু করে, এবং এবারে কিন্তু তারা অনেক বেশি ওই ইমোশনাল পাঞ্চটাকে নিয়ে না অনেক বেশি ঘেটেছে, সেটা দারুণ লেগেছে। মানে সেটার রান্নাটা খুব সুন্দর হয়েছে, আমার এটা কোথাও গিয়ে মনে হয়েছে, মানে এখন থেকেই মনে হচ্ছে ব্যাপারটা, মানে আমার তো মশলাটা হেভি লাগছে এবং টেস্টটাও হেভি লাগছে, এটা এটা অনেস্টলি স্পিকিং। এবং যখন সে আবার ওখানে দোকানটা তৈরি করছে, আমার মনে হয় যে সে দোকানটা তৈরি করার পরেও বাবা ছেলের কিছু একটা কনফ্লিক্ট পয়েন্ট লাগছে লন্ডনে গিয়ে, যে কারণে মানে বাবা আবার ফিরে আসছে কলকাতায়, দেন ছেলেও ফিরে আসছে। এবং একটা শট রয়েছে যেখানে বাবার স্কুটার ছেলে চালাচ্ছে। আমি একটা ছবির এক্সাম্পল বলছি, 100% লাভ জিদ্দার ছবি, ওই ছবিটাতে বাবা ছেলের কেমিস্ট্রি হেভি দেখিয়েছিল। তো ওই যে মানে একটা স্কুটার চালানো, এবং লাস্টে একটা লাইন রয়েছে যে মধ্যবিত্তের ইয়ে রয়েছে, টাকায় চলে না, আবেগেও চলে। তো এই লাইনটা ব্যাপক, এই লাইনটা ব্যাপক, মানে এই লাইনটা ব্যাপকভাবে ওয়ার্ক করে করে গেছে অ্যাকচুয়ালিতে। এটা অনেক দিন ধরেই মানুষের মনে মনে মানে মনে চলছিল, কথাটা ইয়ে হচ্ছিল। আচ্ছা আর একটা যেটা আমার খুব ভালো লেগেছে, যে বাবা যখন ওকে বলে যে আমাকে ক্ষমা করে দে, তো ওই যে বাবা ছেলের যে একদম বলে না যে একটা নুয়ান্স, একটা একটা সুন্দর সম্পর্ক, সেই যে ব্যাপারটা, সেই ডেপথটাকেও কিন্তু কোথাও গিয়ে এই সিনেমাটা ধরছে। তো কতগুলো অ্যাঙ্গেলে গল্পগুলো বলছে, এবং তার সাথে এরকম একটা মাসি ডায়লগস, কি ভিজুয়ালস, শুভঙ্কর ভর কি শ্যুট করেছে, কি দেখতে লাগছে সিনেমাটা। মানে এটা এখনো অবধি সত্যি বলছি অভিজিৎ সেনের জীবনের সব থেকে স্পেশাল ফিল্ম। কেন বলছি, কারণ ইন টার্মস অফ কোয়ালিটি, ইন টার্মস অফ লুক অ্যান্ড ফিল, সেটাও এবারে খুব ঝকঝকে ঝকঝকে তকতকে, যেটা তার ছবিতে অনেকেই বলতে পারে যে এরকম হচ্ছে, ওরকম হচ্ছে, তার সেরকম হচ্ছে, এডিট, লুক অ্যান্ড ফিল, সেগুলো খুব ভালো এবারে। আর এবারে
ইমোশনাল পাঞ্চটাও খুব ভালো, যেটা আমার মনে হয়েছে যে আরেকটু কমেডিটা হয়তো বেটার হতে পারে। সেটা আমরা ট্রেলারে দেবদা একটা কথা বলেছে, ট্রেলারে সম্পূর্ণ ছবিটা দেখিয়ে দেওয়া সম্ভব না, সম্পূর্ণ ছবিতে আরও বেটার কমেডি আছে হয়তো, এটা আমার বিশ্বাস। তো হতে পারে যে সেটা হয়তো থাকলো, বাট ট্রেলার লেভেলে আমার কমেডিটা আর একটু মনে হচ্ছে যে আর একটু বেশি থাকলে বা একটু মানে লাইনগুলো আরও বেশি ওয়ার্ক করলে খুব ভালো হতো। যে ওই মাঝে ইয়ে করতে করতে আগের বেলা আমার মনে আছে, এখনও লাইনটা মনে আছে, যে এবার সম্প্রদান, এ ধরনের ডায়লগগুলো ছিল, মারো এখানে গুটি করবে পকেটে, এরকম ধরনের লাইন আমি কিছু এক্সপেক্ট করছিলাম যে কমেডি লাইন্সে থাকবে। সেটাতে আমি একটু হলেও খানিকটা হলেও ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। বাট কাঞ্চন মল্লিকের সাথে মিঠুন চক্রবর্তীর লাইন্সগুলো খুব যে আহামরি কিছু নয়, তবে বেশ, কিন্তু আমার কিন্তু বেশ তাদের আসলে এরা এত বড় অভিনেতা, এদের অভিনয় জাজ করার আমরা কেউ না, তো বেশ ভালো লাগছে সেই জায়গাগুলো। তবে ইমোশনাল জায়গাটা ভাই চমকে দেবে এই সিনেমাটা, চমকে দেবে। এবং এটা এখনো অবধি আমার মন বলছে অভিজিৎ সেনের বেস্ট ডিরেকশন ফিল্ম হতে চলেছে, মেবি। এটা আমি ট্রেলার দেখে অন্তত মনে হচ্ছে আমার। ব্যাপক বিউটিফুল ডিজাইন হয়েছে, কি ভালো অ্যাক্টিং দেবদার, কি মানে কি পারফরমেন্স, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা অনুমেঘার কথা না বলে গেলে হয় না। অনুমেঘার যে অ্যাকসেন্টটা, যেভাবে বলে, যেভাবে কথা বলে, যেভাবে বাংলা বলে, যেভাবে আহ, একটা লন্ডনের টান রয়েছে, সেটা এত সুন্দর, এত সুন্দর, সেটা সত্যিই বলছি মন কেড়ে নেয়। তো এই ছবিতে অনসাম একটা স্টার কাস্ট রয়েছে, শুধু তাই নয়, এত ভালো তাদের পারফরমেন্স রয়েছে, সেটাও খুব সুন্দরভাবে ওয়ার্ক করে যায় আর কি। চাবি দেওয়া ওই যে শটগুলো রয়েছে, সেটা না বিউটিফুল ডিজাইন, এটাও সত্যি কথা, ট্রেলারটা খুব বিউটিফুলি ডিজাইন করা। তো আমার যা যা মনে হয়েছে ট্রেলারটা দেখে আমি সব বলে দিলাম ভাই। আমার হেভি লেগেছে ট্রেলারটা, সত্যি বলছি ওয়ার্ক করেছে। সব থেকে বেশি ওয়ার্ক করেছে ওই নচিকেতা চক্রবর্তীর গানটা, ওই গানটার জন্য ভাই, ওই গানটা এক্সট্রিম লেভেলে। বারবার বলছি, বড় পর্দায় যখন ওই ট্রেলারটা বাজছিল, ওই গানটা যখন বাজছিল, হার্ট করছিল পুরো একদম। এত ভালো মিউজিক, এত ভালো সাউন্ড সিস্টেম শতবিদ্যার হলে, সত্যিই বলছি দারুণ দারুণ। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আরে না চিনি, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।